আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের গুরুত্বপূর্ণ মার্কেট আপডেট ভিডিওতে। সো মার্কেটে গতকালও আমরা ভালো রকমের ফল ডাউন দেখতে পেয়েছি। এতে আপনারা যারা অল্টস কয়েনগুলো হোল্ড করে আছেন তাদের টেনশনও আরও বৃদ্ধি পেয়েছে। অত্যন্ত স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এই সাইকেলে আমরা অল্টস কয়েনে হতাশা ছাড়া আর কোনো কিছুই পাইনি। তো এই মুহূর্তে মার্কেটের মুভমেন্ট কি হতে পারে এবং আমাদের এই মুহূর্তে অ্যাকচুয়ালি মার্কেটে করণীয় কী, তো আজকে কথা বাড়াবো না, সরাসরি মার্কেটের আপডেটে যাব। অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, কারণ মার্কেটে বর্তমান লোকজন নেই, আপনাদের সাপোর্টই বর্তমানে আমাদের অনুপ্রেরণা। সো আজকের ভিডিওতে আমরা মূলত তিনটা পার্টে ভাগ করব। প্রথম পার্টে থাকবে গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল নিউজ, এবং দ্বিতীয় পার্টে থাকবে মার্কেটের সেন্টিমেন্ট অ্যানালাইসিস, এবং তৃতীয় পার্টে থাকবে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল অ্যানালাইসিস। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে এবং বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন কয়েন আনলকিং নিউজ, বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সবার আগে দিয়ে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন। সো আমরা প্রথমে একদম ভিডিওর প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল নিউজ নিয়ে প্রথমে আমরা কভার করব, দেন আমরা টেকনিক্যাল পার্টে যাব। সো এক নম্বরে সবচাইতে গুরুত্বপূর্ণ নিউজ এই মুহূর্তে ইরান এবং ইউএসের উত্তেজনা। খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, খুবই গুরুত্বপূর্ণ ইস্যু বর্তমানে। আমেরিকা তাদের রণতরী ভূমধ্যসাগরে ইরানের কাছাকাছি অবস্থানে জড়ো করেছে। এতে ইরানের কিন্তু উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ইরান খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ইরানে যদি আমেরিকা অভিযান চালায়, সেক্ষেত্রে ইরান পাল্টা সামরিকভাবে খুব বেশি অ্যাকশন নিতে পারবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না। ইরান হয়তোবা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে প্রবলেম করতে পারে। অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবি কিন্তু ইরানের কাছে রয়েছে, দ্য হরমুজ প্রণালী। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, সেক্ষেত্রে পুরো ওয়ার্ল্ডে এর প্রভাব পড়বে, পুরো পৃথিবীতে এর প্রভাব ছড়িয়ে পড়বে। অয়েলের দাম একদম উঠতে থাকবে, ঠিক আছে। ওয়ার্ল্ডের ইনফ্লেশন বৃদ্ধি পাবে, যার প্রভাব প্রতিটা দেশের প্রতিটা নাগরিকের উপর পড়বে। কী কারণে? কারণ যদি অয়েলের দাম বৃদ্ধি পায়, সেটা শুধু অয়েলের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, পুরো নিত্য প্রয়োজনীয় সকল জিনিসের দামই কিন্তু পুরো পৃথিবী জুড়ে বৃদ্ধি পেয়ে যাবে যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। সো সেটার প্রভাব কিন্তু পুরো ওয়ার্ল্ডের প্রতিটা নাগরিকের উপর পড়বে, ইনফ্লেশন বৃদ্ধি পাবে। তো যে কোনো দিন ইরান আমেরিকার ঝামেলা কিন্তু ক্রিয়েট হতে পারে মার্কেটে। আসলে এর জন্য পুরোপুরি আসলে একটা প্যানিক বিরাজ করছে এবং মার্কেটের জন্য পুরোপুরি নেগেটিভ একটা বিষয়। বিশেষ করে রিস্কি অ্যাসেট যেগুলো রয়েছে। সো দুই নম্বরে ইউএসএ কিন্তু এগেইন বাজেটের সমস্যার কারণে শাটডাউন শুরু হতে পারে। একদম 80% মতো চান্স রয়েছে, যেটা গত পরশু দিন থেকে আমরা একদম স্পাইক দেখতে পাচ্ছি। তো 80% মতো চান্স রয়েছে ইউএসএ কিন্তু আমাদের জানুয়ারির 31 তারিখে আগেই কিন্তু গভর্নমেন্ট শাটডাউন শুরু হয়ে যাওয়া, ঠিক আছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ ইকোনমিক ডাটাগুলো সময় মতো আমরা পাবো না, মিসিং থাকবে, ল্যাগিং থাকবে। এটা মার্কেটের জন্য খুবই একটা নেগেটিভ বিষয়। কেন ভাই? দেখুন, আমরা সিপিআই ডাটা পাবো না, আমরা জবলেস ক্লেম পাবো না, বিভিন্ন বড় বড় ইকোনমিক্স ডাটাগুলো আমরা পাবো না। তো অবশ্যই মার্কেটে ব্লাইন্ডের মতো ট্রেড করতে হবে। যাই হোক, এটা মার্কেটের জন্য একটা খারাপ খবর যে ইউএসের গভর্নমেন্ট এগেইন কিন্তু শাটডাউনের পথে হাঁটছে। সো 3 নম্বরে আরেকটা গুরুত্বপূর্ণ নিউজ, যেটা কানাডার নিউজ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ড্যাভোস 2026-এ কানাডার প্রধানমন্ত্রী আমেরিকার নীতির বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা ভাঙনের মুখে, এবং ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রের আগ্রাসী বাণিজ্য ও কূটনৈতিক নীতির আসলে এর প্রধান কারণ। এছাড়া আরও বলেন, বড় শক্তিশালী অর্থনৈতিক আসলে দেশগুলো অস্ত্র হিসেবে মধ্যম শক্তির দেশগুলোকে ব্যবহার করছে। তিনি বলেন, কিছু বড় শক্তির দেশ ট্যারিফ বাণিজ্য
অর্থনৈতিক চাপ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা ছোট দেশগুলোর জন্য হুমকি, এবং তিনি মিডিল পাওয়ারদের একজোট হওয়ার আহ্বান করেছেন। জবাবে ওয়াশিংটন থেকে উত্তর আসে যে কানাডা আমেরিকার কারণেই টিকে আছে, ডোনাল্ড ট্রাম্প বলার চেষ্টা করেছেন। তার খুবই মাইন্ডে লেগেছে বিষয়টা। এতে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। যাই হোক, যদি ট্রাম্প কানাডার বিরুদ্ধে বাড়তি কোনো ট্যারিফ আরোপ করে বসেন, তার যেটা মূল হাতিয়ার, তিনি কোনো কিছু হলেই ট্যারিফ আরোপ করার চেষ্টা করেন, চাপে ফেলার চেষ্টা করেন বিভিন্ন কান্ট্রিতে, যদি সেইটা করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য একদম খুবই খারাপ একটা সিচুয়েশন নিয়ে আসার চেষ্টা করে। সো এখন এই নিউজগুলোর পরে আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই এতগুলো নিউজ কভার করলেন, তাই এখন মার্কেটের জন্য কেমন রিঅ্যাক্ট আসতে পারে। অবশ্যই বলবো, তার আগে বলি যে মার্কেটে আমাদের এখন ডাম্প কেন করছে। তো একদম সহজ সোজা সাপটা উত্তর, ক্রিপ্টো মার্কেট খুবই রিস্কি অ্যাসেট, খুবই রিস্কি অ্যাসেট। ওয়ার্ল্ডের রাজনীতি টালমাটাল যখন থাকে, ইনভেস্টররা আমরা তো ইনভেস্টরই নয়, বড় বড় যারা ইনভেস্টর রয়েছে মার্কেটে এই রিস্ক নেয় না তারা, ঠিক আছে। ক্রিপ্টোর মতো ঝুঁকিপূর্ণ অ্যাসেটে তারা আসলে তাদের নিজস্ব ইনভেস্টমেন্ট রাখার আসলে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, সেখান থেকে মানি আসলে আউটফ্লো হওয়ার চেষ্টা করে। তারা কিন্তু ক্রিপ্টো সেল দিয়ে গোল্ড সিলভারের দিকে ঝুঁকে যায়। এই কারণে যখন আমরা ওয়ার্ল্ডে কোনো টালমাটাল অবস্থা দেখতে পাই, তখন আমাদের কী হয়, তখন আমাদের গোল্ড সিলভার এই সমস্ত অ্যাসেটগুলো বৃদ্ধি পায় এবং আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট কিন্তু ড্রপ করতে থাকে। সো একদম ভাই তারা নয়, আপনি হলেও তাই করতেন। আপনার যদি বড় রকমের ইনভেস্টমেন্ট থাকতো, আপনি যদি কোনো প্যানিক মার্কেটে থাকতো, সেক্ষেত্রে রিস্ক অ্যাসেটগুলো থেকে কিন্তু মানিটা আউটফ্লো মানির রিস্ক অ্যাসেট থেকে কিন্তু আপনি সরে যাওয়ার চেষ্টা করতেন। সো এইবার আমাদের ভিডিওর 2 নম্বর পার্ট, তো 1 নম্বর পার্টটা অলমোস্ট কিন্তু 60 মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে। তো আমি ছোট্ট করে বলার চেষ্টা করব। তো মার্কেটের সেন্টিমেন্ট অ্যানালাইসিস, তো সেন্টিমেন্ট অ্যানালাইসিসে যদি আমরা আসি, ফিয়ার এবং গ্রিড ইন্ডেক্স, আমাদের রাজনৈতিক জিওপলিটিক্যাল বিভিন্ন টেনশনের কারণে আমরা দেখতে পাচ্ছি এক্সট্রিম ফেয়ারের মধ্যে স্টিল রয়েছে। ভলিউম আজকে অবশ্যই কিছুটা বেড়েছে, যেটা আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। 2 নম্বর খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমাদের বিটকয়েন ইটিএফ ডাটা। গত সপ্তাহ আমাদের, এই সপ্তাহ সবেমাত্র শুরু হবে, ইউএস স্টক মার্কেট এখনও শুরু হয়নি, আমাদের সন্ধ্যা 7:30টার দিকে শুরু হবে। সো আমাদের এই সপ্তাহ কিন্তু মারাত্মকভাবে, গত সপ্তাহ আমাদের আউটফ্লো হয়েছে ইটিএফ থেকে, এটা ভাই নেগেটিভ। সো এই সপ্তাহ যদি আমরা দেখি ইটিএফ ডাটা এগেইন যদি সেল দিতে থাকে তারা, এগেইন কিন্তু আমাদের টেনশন বেড়ে যাবে, মার্কেট কিন্তু এগেইন নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সো গতকাল ডাম্পের পরে মার্কেটে কিন্তু লিকুইডেশন, ভালো রকমের লং পজিশন কিন্তু লিকুইডেট হয়ে গিয়েছে। লিকুইডেশন হিট ম্যাপে আজকে আর আমরা যাব না। সো এই মুহূর্তে আমরা 3 নম্বর পার্টে, ভিডিওর 3 নম্বর পার্ট, আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে আসবো, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদের একদম মূল পার্ট। টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা বুঝতে পারি মার্কেটের মুভমেন্ট শর্ট টার্মের জন্য এবং লং টার্মের জন্য, আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়েই মার্কেটকে অ্যানালাইসিস করার চেষ্টা করি। সো খুবই গুরুত্বপূর্ণ পার্ট, আমরা এখন দেখার চেষ্টা করব। প্রথমে S&P 500-এর দিকে যদি লক্ষ্য করি, একদম রেজিস্ট্যান্স রয়েছে, নিঃসন্দেহে কয়েকটা ভিডিওতে আমি কভার করার চেষ্টা করছি, নিঃসন্দেহে রেজিস্ট্যান্স রয়েছে এবং এখান থেকে কিন্তু অলমোস্ট রিজেকশন আসছে। তো আজকে ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার পর যদি দেখেন যে কোনো কারণে ফল ডাউন আসা স্টার্ট করছে, সেক্ষেত্রে কিন্তু হয়তোবা মার্কেটে আরও কিছুটা, আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও আরও কিছুটা ফল ডাউন হয়তো বা স্টার্ট হয়ে যেতে পারে। তো এটার উপর ডিপেন্ড করবে। যদি আমরা লক্ষ্য করি যে S&P 500 মোটামুটি ইউএস স্টক মার্কেট ওপেন হওয়ার পর ঠিকঠাক মোটামুটি কিছুটা পাম্প করার চেষ্টা করছে, তো সেই ক্ষেত্রে খুবই সিম্পল ইস্যু, আমাদের ক্রিপ্টো মার্কেটও কিন্তু কিছুটা রিকভার আসার চেষ্টা করবে, একদম পাম্প করে চাঁদা যাবে না, কিছুটা রিকভার আসার চেষ্টা করতে পারে। আর অন্যদিকে যদি S&P 500 যদি দেখি আমরা নিচের দিকে আসার চেষ্টা করছে, ডাউন করার চেষ্টা করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটেও আরও ফল ডাউন পেতে পারি। সো এইবার আমরা বিটকয়েনের অ্যানালাইসিস করব, যেটা নিয়ে আমরা মূলত কাজ করার চেষ্টা করি। সো বিটকয়েনের অ্যানালাইসিসে যদি আসি, আমরা একদম সবার প্রথমে মান্থলি চার্টে আসব। সো মান্থলি চার্টে যদি আসেন, পরিষ্কারভাবে ক্লিয়ারভাবে একদম চোখটা যদি দেখেন,
চোখটা দিয়ে যদি একটু দেখার চেষ্টা করেন, এইখানে আমাদের বেয়ারিশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট হয়েছিল। তো মার্কেট কি করেছে আমাদের এই মাসে মোটামুটি এই জোনটাতে একটা ট্যাপ করেছে জাস্ট, ঠিক আছে। আমাদের বেয়ারিশ ইমব্যালেন্স থেকেই কিন্তু রিজেকশন আসার চেষ্টা করছে। সো যদি বেয়ারিশ ইমব্যালেন্স এবং মান্থলি টাইম ফ্রেমের, ছোটোখাটো টাইম ফ্রেমের নয়, ডেইলির নয়, 1 ঘন্টার নয়, ওই 5 মিনিটের টাইম ফ্রেমের বেয়ারিশ ইমব্যালেন্স নয়, এটা কিন্তু মান্থলি টাইম ফ্রেমের বেয়ারিশ ইমব্যালেন্স, এটা আপনার মাথায় রাখতে হবে। সো খুবই সিম্পল একটা ইস্যু। তো টেকনিক্যালও আমাদের বেয়ারিশ টেকনিক্যালও কিন্তু আমাদের বলছে যে প্রাইসটা এখান থেকে রিজেকশন আসার আরও সম্ভাবনা রয়েছে, যেহেতু মান্থলি টাইম ফ্রেমে এই বেয়ারিশ ইমব্যালেন্স থেকেই রিজেকশনটা আসা স্টার্ট করছে। এবং যদি আমরা উইকলি টাইম ফ্রেমে আসি, উইকলি টাইম ফ্রেমে যখনই আমাদের 50 উইকলি মুভিং অ্যাভারেজটাকে ব্রেকডাউন দিয়েছে, তখনই আমাদের 100 উইকলি মুভিং অ্যাভারেজটা কিন্তু সাপোর্ট হিসেবে আমাদের অটোমেটিক দাঁড়িয়ে গেছে। তো আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই 100 উইকলি মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন না দিবে, ততক্ষণ পর্যন্ত আমরা হয়তোবা একদম 74-76-এর দিকে আমরা মুভমেন্ট করব না। বাট আমরা গতকাল রাতে দেখি যে আমাদের এটাকে ব্রেকডাউন দিয়েছে এবং একটা সপ্তাহের ক্যান্ডেল, অর্থাৎ আমাদের উইকলি ক্যান্ডেল কিন্তু এর নিচে ক্লোজ দিয়েছে। তো ইমিডিয়েট উপরের দিকে উঠে যদি না আসে, একটা সপ্তাহ যদি উপরের দিকে না থাকতে পারে, একদম সরাসরি আমাদের এখন বায়াস কিন্তু নিচের দিকে থাকবে। তো সামান্য কিছুটা আমাদের এই সপ্তাহের শুরুতে কিছুটা পজিটিভ দেখতে পেলেও অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মার্কেটের মুভমেন্ট অ্যাকচুয়ালি যেহেতু নিচে ক্লোজ দিয়েছে, নিচের দিকে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। সো উপরের দিকে মার্ক করা রয়েছে আমাদের মান্থলি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং এইখানে আমাদের ওভারল্যাপিং অবস্থায় রয়েছে উইকলি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং সেখান থেকেও মার্কেট রিজেক্ট হয়েছে। তো মার্কেট কোন দিকে নিতে চায়? মার্কেট কিন্তু আরও ড্রপ দিতে চায়, মার্কেট আরও নিচের দিকে যেতে চায়, ঠিক আছে। সো এটাকে আমার কাছে মনে হচ্ছে যে ব্রেকডাউন দিয়ে দিয়েছে অলরেডি আমাদের 100 উইকলি মুভিং অ্যাভারেজ, এবং নিচের দিকে আমাদের থাকবে অলমোস্ট, যদি সাপোর্টের কথা বলেন মেজর সাপোর্ট, সেটা কিন্তু আমাদের অলমোস্ট এই জোনটার কাছাকাছি থাকার চেষ্টা করবে, 73-74-এর আশেপাশে। সো এখানে আমাদের এটাও যদি ব্রেকডাউন দেয়, সেক্ষেত্রে আমাদের নিচের দিকে থাকবে আমাদের জোনগুলো। সো ডেইলিতে আসবো। সো ডেইলিতে আসলে আরও কিছুটা পরিষ্কার হবেন। ডেইলিতে আসলে আপনি পরিষ্কারভাবে লক্ষ্য রাখেন, একদম স্ট্রাকচার ম্যাপিং করলে আমাদের এটা একটা লোয়ার হাই, ঠিক আছে। এগুলো ইন্টারনাল অ্যাক্টিভিটি, এগুলোকে আমাদের খুব একটা বেশি প্রায়োরিটি দেওয়ার কোনো কারণ নেই। সো এর উপরে উঠে আসলে হয়তো বা বলতে পারতাম যে হ্যাঁ ডেইলিতে আমাদের এখন আপ ট্রেন্ডে যাবে, চেঞ্জ অফ ক্যারেক্টার বেশি, কিন্তু আমাদের অলমোস্ট স্ট্রাকচার কিন্তু মেজর আসলে ডাউন ট্রেন্ডের মধ্যেই রয়েছে ডেইলিতেও, ঠিক আছে। ভিতরে যতটুকু দেখলেন এটা ইন্টারনাল অ্যাক্টিভিটি। যাই হোক, এটা আমাদের কথা না, আমাদের কথা হলো গিয়ে আমাদের ইম্পর্টেন্ট লেভেল উইকলি এবং মান্থলি টাইম ফ্রেমের মোটামুটি ইম্পর্টেন্ট লেভেল থেকে রিজেকশন এসেছে। অ্যান্ড অলসো যদি লক্ষ্য করেন, এটা আমাদের 100 ডেইলি মুভিং অ্যাভারেজ, হাউ নাইস অ্যান্ড হাউ সুইট, একদম অ্যাকুরেটলি এটাকে ট্যাপ করে প্রাইস কিন্তু রিজেক্ট করছে এবং নিচের দিকে আসার চেষ্টা করছে। অ্যান্ড যদি লক্ষ্য করেন আমাদের যে 50 ডেইলি মুভিং অ্যাভারেজ, সেটাকেও কিন্তু কোনো রকমের কোনো আসলে সাপোর্ট হিসেবে কনসিডার করেনি, বরং ব্রেকডাউন দিয়েছে, এবং বরং আরও রেজিস্ট্যান্স হিসেবে এখান থেকে কিন্তু রিজেকশন আসার চেষ্টা করছে। এখন কথা হলো আমাদের নিচের দিকে উইকলি টাইম ফ্রেমে বেশ কিছু লিকুইডিটি জোন রয়েছে, রাইট। নিচের দিকে বেশ কিছু লিকুইডিটি জোন রয়েছে, এই জোনগুলো কিন্তু ভিজিট করতে যাওয়ার বিশাল পরিমাণ সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 2 নাম্বার হলো গিয়ে, যদি কোনো কারণে আমাদের এই 50 ডেইলি মুভিং অ্যাভারেজকে ফ্লিপ করতে পারে, সেক্ষেত্রে হয়তো আমরা উপরের দিকে যাব, আনটিল আমাদের টার্গেট কিন্তু নিচের দিকেই থাকবে, ঠিক আছে। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি আসি, 4 ঘন্টার টাইম ফ্রেমে স্ট্রাকচার, এই যে দেখুন চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। এই যে এইখানটাতে যদি আমি আরও সুন্দর করে দেখানোর চেষ্টা করি, এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার। সো বেয়ারিশ স্ট্রাকচার, বেয়ারিশ রিটেস্ট নিলে হয়তো বা সচরাচর এই পর্যন্ত হয়তো বা বেয়ারিশ রিটেস্ট নিতে পারে, দেন এগেইন কিন্তু পড়ে যেতে পারে। তো আলটিমেট মার্কেটের বায়াস এখন নিচের দিকে আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে থাকবে। অ্যান্ড এইখানে আরেকটা জোন যদি আমরা মার্ক করি, এটা অনেক দিন আগে আমি যখন আসলে পিসি দিয়ে ভিডিও মেক করতাম, তখন এই জোনটা মার্ক করা ছিল। এটা একটা ছিল ব্রেকওয়ে গ্যাপ। সো ব্রেকওয়ে গ্যাপ থেকে আজকেও আমরা সম্ভবত 50% নেওয়ার সম্ভাবনা রয়েছে। মোটামুটি ব্রেকওয়ে গ্যাপ থেকে আজকেও কিছুটা রিকভারি আসার চেষ্টা করেছে। সো উপরের দিকে থাকলে ভালো, আর নিচের দিকে যদি ব্রেকডাউন দিয়ে দেয়, আমরা অবশ্যই নিচের জোনগুলোতে ভিজিট করার সম্ভাবনাই থাকবে। সো ভিডিও লং হয়ে যাচ্ছে, আমি ইউএসডিটি ডমিনেন্সে সামান্য কিছুটা অ্যানালাইসিস দিব। ইউএসডিটি ডমিনেন্স আমাদের পরিষ্কারভাবে যদি লক্ষ্য করেন, একদম ক্লিয়ারভাবে উইকলি টাইম ফ্রেমের 0.382 থেকে পাম্প করেছে। অ্যান্ড উইকলি টাইম ফ্রেমের আমাদের 200 যে উইকলি মুভিং অ্যাভারেজ রয়েছে, সেটাও কিন্তু একটা সাপোর্ট, দারুণ সাপোর্ট হিসেবে কাজ করছে, রাইট। সো
উপরের দিকেই আসলে ম্যাক্সিমাম মুভমেন্ট থাকবে অ্যাজ আমার কাছে মনে হচ্ছে। ডেইলিতে ব্রেকআউট, পরিষ্কারভাবে ব্রেকআউট, অ্যান্ড ডেইলিতে দেখুন একটা পরিষ্কার জিনিস, আমাদের 100 যে ডেইলি মুভিং অ্যাভারেজ ছিল সেটাকে সাপোর্ট হিসেবে কনসিডার করেছে, অ্যান্ড সেটাকে সাপোর্ট হিসেবে কনসিডার করে একদম এগ্রেসিভলি আপ ট্রেন্ডে চলে গিয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টারও পেয়েছি 4 ঘন্টার টাইম ফ্রেমে, যেহেতু ডাউন ট্রেন্ডে ছিল চেঞ্জ অফ ক্যারেক্টারও পেয়েছি দারুণ। এখানে ব্রেকআউটও এসেছে, অ্যান্ড আমাদের 50 ডেইলি মুভিং অ্যাভারেজকে সাপোর্ট হিসেবে কনসিডার করে এইটাকে রিটেস্ট করে এগেন কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো সাময়িক আমরা রেড ক্যান্ডেল দেখতে পেলেও আজকে এটা কিন্তু আসলে হয়তো আবার কালকে দেখা গেল গ্রিন ক্যান্ডেল হয়ে উপরের দিকে চলে গেল, আর আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেট আরও ফল ডাউন আসলো। সো ভিডিও লং হয়ে যাচ্ছে, আমি আজকে আর কিছু বলবো না। সো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, আশা করি মার্কেটের মুভমেন্ট এই ভিডিও থেকে বুঝতে পারবেন, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।